তো কাল তো রাত 12টাতে মায়াপুর নেমে গেছিলাম। আর তারপরে আমরা আর কি এই ঘর ভাড়াটা নিয়েছিলাম রাত্রিরেই। তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম। আর মায়াপুরে এটা তার পরের দিনের ভিডিও, মানে রাতটা কাটিয়ে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ এখানে প্রচুর জায়গা আছে যেগুলো আমরা ঘুরবো। আর তার জন্য আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম আর সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। মানে যতগুলো মন্দির আছে সবটাই আমরা ঘুরবো। তোমরাও এখানে এলে টোটো দাদার সাথে সেরকমভাবে কথা বলে নিলে তোমরা সবটাই ঘুরতে পারবে। তো আমরাও সেরকমভাবে কথা বলে নিয়ে আর কি টোটোতে বসে পড়েছিলাম। তো প্রথমে আর কি আমরা ইস্কনের মন্দিরে যাইনি, তো তারপরে আমরা ইস্কনের মন্দিরে বিকেলে গেছিলাম। তো সেই ভিডিওটা পরের ব্লগে আসবে, তোমরা পরের ব্লগটা দেখবে। তো এখন আমরা প্রথমে চলে গেছিলাম যে এই মন্দিরটাতে। আর এই মন্দিরটাতে ভিতরে গিয়েই আমরা আর কি প্রথমে দেখেছিলাম যে, তো ভিতরে ঢুকে প্রথমেই দেখেছিলাম যে ক্যামেরা অ্যালাউ নেই, তো ক্যামেরা করতে পারিনি। তো তারপরে আমরা আর কি বাইরের দিকে বেরিয়ে এসে এখানে ছিল বৃন্দা রানী, তো তারই একটা ভিডিও আমরা একটু নিয়েছিলাম, ছোট্ট ক্লিপ, তো সেটাই তোমাদেরকে দেখালাম। তারপরে এই মন্দিরটা আমরা 108 বার প্রদক্ষিণ করেছিলাম, সেটাও তোমাদেরকে দেখালাম। তো তারপরে আমরা টোটোতে উঠে আরও একটা মন্দিরে চলে এসেছিলাম। তো এই যে এই একটা মন্দির, এখানে আমরা চলে এসেছিলাম। তো তোমাদেরকে আর কি ওই মন্দিরটা যাওয়ার পরে ওটাতে আর নামা হয়নি, কারণ ওটাতেও বন্ধ ছিল গেট। তো তারপরে আমরা চলে এসেছিলাম নিমায়ের জন্মস্থান। আর এখানে এই যে দোকানদার দাদা বই বিক্রি করছিল, ফটো দেখছিল বাবা। তো এখান থেকে বাবা আর কি একটা পিকচার নেবে বলেই দেখছিল। তো যেহেতু এখানে এসছি আর এখানের কিছু স্মৃতি তো নিয়ে যেতেই হবে। তো প্রথমেই আমরা ভিতরে ঢুকে গেছিলাম। এই মন্দিরটাও বন্ধ ছিল, যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, তো এটাও বন্ধ ছিল। এগুলো আমরা পরে দেখেছি এসে আবার। তো কি আর করা যাবে, আমরা তো একটা মন্দিরের ভিতরে ঠাকুর দেখতেই পাইনি। আর এটা ছিল আর কি নিমায়ের জন্মস্থান। তো এখানে আমরা একটু ক্যামেরা করছিলাম, ভিডিও করছিলাম, নিজেকে দেখাচ্ছিলাম। তো ভগবানের ডাকে কি না হয়, ভগবানের ডাকে হঠাৎ করেই চলে এলাম। তো তারপরে আর কি গেট বন্ধ থাকায় আমরা এই যে নিম গাছটার কাছে চলে এসেছিলাম, যে শ্রী চৈতন্য প্রভুর জন্মস্থান ছিল এখানে। তো সেটাকেই তোমাদেরকে একটু দেখালাম। তো তারপরে আর কি পাশের একটা মন্দির ছিল, তো ওখানে গেছিলাম। ওখানেও আর কি বন্ধ ছিল গেট, যেহেতু ওখানে সকালবেলা তো অনেক সকালে এসেছিলাম, তো মন্দিরে আর কি ঠাকুরকে চান করানো হচ্ছিল। তো তার জন্য আর কি গেট পুরো ভিতর থেকেই বন্ধ করা আছে, বাইরে যতটুকু দেখছি এটুকুই। তো এখানে গিয়ে গেটটা বন্ধ দেখতে পেয়ে আমরা আবার বাইরে চলে এসেছিলাম। তো আমরা পরে আবার টোটোকে নিয়ে আবার এইখানেই এসে আবার দেখে গেছিলাম। তো ভিতরে যেহেতু ক্যামেরা করতে দেবে না, তাই আর এগুলো ক্যামেরা করে দেখালাম না তোমাদেরকে। আর এই যে এখানে ছিল একজন সাধকের আর কি কবরস্থান টাইপের, তো সেটা তোমাদেরকে দেখালাম। তো তারপরে আর কি বাইরের এই যে গোলাপ ফুল দেখিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে গেলাম। আর এই দিদা ছিল, দিদাটা একটু আর কি তিলক কেটে দিল। তো এই যে পুরোটাই তোমাদেরকে দেখানোর পরে আমরা চলে যাব অন্য একটা জায়গাতে, মানে অন্য যেটা টোটো দাদা বলছিল সেখানেই যাব। আর এটা ছিল আর কি চাঁদকাজির আর কি যে চাঁপা ফুল গাছ বলে না, তো সেই গাছ। তো এটা আর কি অনেক পুরনো গাছ ছিল, এখানে খুব কম পাতা ছিল আর প্রচুর ফুল ছিল, প্রচুর ফুলও আর কি ঝরে পড়েছিল। আর এই যে গাছটা অনেক বছরের পুরনো ছিল। আর গাছটা তো মানে বলে না মরা গাছে ফুল, এই কথাটা আমরা আগেও শুনেছি। তো এখানে সত্যি বলতে মরা গাছেই ফুল, মানে গাছটা পুরো দেখলে মনে হবে যে গাছটা পুরোটাই মারা গিয়েছে, কিন্তু তাও ফুল ফুটেছে। তো এই যে দেখাচ্ছি তোমাদেরকে, ভক্ত চাঁদকাজির সমাধি এটা ছিল। তো তোমাদেরকে এটা দেখালাম। আর এখান থেকে আমরা আর কি প্রচুর মজা করেছিলাম, ঘুরছিলাম আর কি ফুল গুড়িয়েছিলাম। তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর তোমরাও এখানে গিয়ে 2 দিনের জন্য এরকম ছুটি পেলে যেতে পারো, মানে ভীষণ ভালো মজা। মানে মজার থেকে ভালো কথা হলো যে এখানে গেলে না মনটা অনেকটা শান্তি হয়, যে ভগবানের দর্শন পেলাম, ভগবানের জায়গায় আর কি পা পড়লো আমাদের, মানে আমরা ধন্য হয়ে গেলাম, এটাই আমাদের মনে হয়। তো এখানে গিয়েও আমরা চারিদিকটা আর কি প্রদক্ষিণ করছিলাম। প্রদক্ষিণ করার পরে এখানে ধূপ আর মোমবাতি জ্বেলে দিলাম। আর এই যে গাছটাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, যেহেতু গাছটা না একদম পুরো মারা গিয়েছিল, মানে খুব কম গাছে পাতা ছিল, বেশিরভাগটা ফুল ছিল। তো চলো তোমাদেরকে একটু ফুলটা দেখিয়ে নিই। আর এই যে ফুল পড়েছিল, আর ফুলটা দেখো একদম সাদা, আর ভিতরটা আর কি ছিল ইয়েলো কালার, মানে হালকা ইয়েলো যেটা বলে।
তো এটাকে শুনছিলাম চাপা ফুল গাছ বলে, তো জানি না এটা কি ফুল, আমিও জানি না, তোমরা যদি জানো কমেন্টে জানাতে পারো। তো এই ফুলটা ভীষণই সুন্দর ছিল, আর আমরা তার জন্য আর কি চুলে লাগিয়ে নিয়েছিলাম এই ফুলটা। তো চলো তোমাদেরকে একটু দেখাই চুলে কেমনভাবে লাগিয়েছি। আর এই যে এখানে আমার দিদিভাইয়ের মানে সবার মাথায় সবাই একটু গুঁজে দিচ্ছিল ফুল, মানে সবাই দিচ্ছিল আর আমরাও একটু দিচ্ছিলাম, মানে দেখাই তোমাদেরকে একটু ভিডিওটা। তো এই যে আর গাছটা কেমন লাগছে জানিও, তোমরাও এই জায়গায় গিয়ে গাছটা দেখতে পারো, মানে সত্যি অবিশ্বাস্য ঘটনা। আর এই যে চুলে ফুলটা লাগিয়েছি, কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না। তো এই যে আর এই যে বলছিলাম না তিলক কেটে দিয়েছিল, কেমন লাগছে বলো। তো এই যে ভগবানের কাছে আসবো আর তিলক কাটবো না, এটা কি হতে পারে? এটা একদমই হতে পারে না। তো এই যে আমি তোমাদের সঙ্গে একটু বক বক করছিলাম। তো চলো এবার আমরা আবারও টোটোতে বসে যাব, যেহেতু আমরা টোটোতে এসছি, তো টোটোতেই বসবো। তো চলো এখান থেকে বেরিয়ে যাই। আর ফুলটা আমার এত ভালো লেগেছিল, তো আমি অনেক ফুল গুড়িয়ে নিয়ে বাড়িতে এসছিলাম। তো এই যে আর এখানে আর কি সবাই একটু ফটোশ্যুট হচ্ছিল, তারপরে আবার এই যে গাড়িতে বসে পড়েছিলাম। তো পরের আর কি যে জায়গাটাতে যাব, আমি ঠিক এখানে তো চিনি না, তাই টোটো দাদা যেটা বলছিল সেটা শুনে শুনেই আমরা যাচ্ছিলাম। তো চলো তারপরে আমরা আরও একটা জায়গাতে চলে গেছিলাম। তো এটা ছিল ভগবান আর কি সুভদ্রা বলরামের আর কি মন্দির ছিল। তো এই যে মন্দিরের গেট থেকে আমরা ভিতরে চলে গেছিলাম, আর এখানে প্রচুর প্রচুর জিনিস দেখার ছিল। তো চলো তোমাদেরকেও একবার একটু ভালোভাবে দেখিয়ে নিই ঘুরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর এখানে না হরিনাম হচ্ছিল, মানে প্রচুর মানুষ এখানে হরিনাম কীর্তন করছিল। তো যেটা আর কি শুনি আমাদের মানে যতটা পাপ আমরা করেছি সেটা আমাদের আর কি চলে যাবে, মানে চলে গেল, এটাই মনে হচ্ছিল। যে মানে হরিনাম এমন একটা শব্দ যেটা মানুষের অনেক পাপকে খণ্ডন করে দেয়, জানি না কতটা কি করবে, তবে এটা কানে শুনেছি। আর এই যে আমি নিজেরাও হরিবল মানে হরিনাম করছিলাম। আর এদিকে প্রচুর প্রচুর মূর্তি ছিল, কীভাবে কী তৈরি করেছিল না করেছিল সেগুলোই আর কি দেখাচ্ছিল। তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম, তো দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদেরকে আরও পুরো মন্দিরটা ঘুরে দেখায়। আর এই যে এখানেও ছিল আর কি অনেক ঠাকুর, মানে শ্রী চৈতন্য প্রভু মহাপ্রভু, এখানে ছিল কৃষ্ণ, মানে প্রচুর প্রচুর আর কি ঠাকুর দেবতা ছিল, যেখানে আর কি আমি নামও হয়তো অতটা জানি না। আর এইটা চিনতে পারছো, এই যে ননির হাঁড়ি, তো এটাও দেখলাম। তারপরে এই যে এখানে আর কি এলাম, এটাও দেখলাম, মানে এনাদেরকে আমি খুব একটা চিনি না। তো যাই হোক এখানে লেখা আছে তাই একটু পড়ে পড়ে বুঝতে পারছিলাম যে ইনি ছিলেন এটা। তো এই যে তো তারপরে এই যে ইনি ছিলেন, আর এই যে ঠাকুরটা মানে তৈরি করেছিলেন ইনি, তো সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। তো চলো এবার আমরা একটু ভিতরের দিকে যাই। তো তারপরে আর এটা ছিল আর কি গরুদেব, তো তোমাদেরকে একটু সামনে থেকেই দেখাই যে গরুদেবটা কেমন ছিল। চলো তো এই দেখো, আমি এরকম কোনোদিন দেখিনি গরুদেব, তো এই যে আমার ফার্স্ট টাইম দেখা গরুদেব, তোমাদেরকেও একটু দেখালাম। তো তারপরে আমরা মন্দিরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটা কাজ বলবো, বাবার কাছে বলে আয় না। নিষেধ শিবের দাম না শিব মন্দির। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম রাম রাম। আর তাকাও অন্তত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মজা হয় না। না না লজ্জাবতী আর দেখতেই পেলে মা তো নাচানাচি করছিল, মানে হরে কৃষ্ণ বলছিল আর নাচানাচি করছিল, আর ওখানেও প্রচুর মানুষ নাচানাচি করছিল। তো তারপরে আমরা এই যে এদিকে চলে এলাম। তো চলো এদিকের মন্দিরটা তোমরা দেখতে থাকো। তারপরে এসেছিলাম, এই ফটো তোলা নিষেধ। রাম রাম হরে কৃষ্ণ সখী হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওখানে যাওয়া যাবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই ফুল তুলে বাবা সব মালা করে দিয়েছে জানিস। হ্যাঁ অধর নয় নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম। আমাদের এখানে এতই গরম পড়েছিল, কিন্তু ওখানে যাওয়ার পরে মানে মায়াপুরে যাওয়ার পরে এতটা গরম আমাদের লাগেনি। তো তারপরে আমরা এই যে আখের রসের, তো তারপরে পুরো মন্দিরটা ঘুরে আর কি চলে এসেছিলাম আখের রসের দোকানে, আর হরে কৃষ্ণ করছিলাম তো দেখতেই পেলে। তো তারপরে আখের রসকে আমরা আরও একটা মন্দিরে চলে এসেছিলাম, এই যে এই মন্দিরটাতে। তো চলো, আর সব মন্দিরের নাম আমি ঠিক জানি না, আমার অতটাও মনে নেই। তো চলো তোমাদেরকে ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখাই। তো আমি যেহেতু 3-4 দিন আগে এটা আর কি গেছিলাম, এখন শেয়ার করছি, তাই অতটাও আমার হয়তো খেয়াল নেই মানে কোনটাতে, মানে প্রত্যেকটা মন্দিরের নাম আমি শুনেছিলাম কিন্তু অতটা না মানে মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো তোমাদেরকে এই দেখাচ্ছিলাম পুরোটা মন্দিরটা। আর যেহেতু ভিতরে আর কি ক্যামেরা করতে দিচ্ছিল না, মানে কোনো মন্দিরের ভিতরেই ক্যামেরা অ্যালাউ ছিল না, বাইরে থেকে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। আর এই যে কৃষ্ণ ছিল এটা। তো চলো তোমাদেরকে এটাও দেখালাম। তো এরপরে আমরা একটু ভিতরের দিকে যাব। তো এখানে ছিল আর কি, তো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখানোর পরে আমরা আর কি এখানে চলে এসেছিলাম। আর এখানে ছিল আর কি প্রভুপাতের ভজন কুঠির, তো এটাও তোমাদেরকে দেখালাম। তারপরে আর কি বাইরের মানে বাইরেরটা তোমাদেরকে দেখানোর একটু চেষ্টা করলাম। তো এই যে, আর ওদিকে ছিল আর কি শিব পর্বত। তো তারপরে আমরা ওখানে চলে গেছিলাম। তো চলো তোমাদেরকে ওখানেই নিয়ে যাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে এনারও সমাধি ছিল এখানে, তো এটাও দেখালাম। তো তারপরে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম, আর বেরিয়ে আর কি শিব পর্বতের দিকেই যাচ্ছিলাম। তো তারপরে এই যে সিঁড়ি থেকে নেমে নামছিলাম আর তোমাদের সঙ্গে একটু গল্প করছিলাম। তো সেগুলো আর কি বাইরেরটা আমি একটু মিউট করে দিয়েছিলাম, যেহেতু বাইরে প্রচণ্ড আওয়াজ আসছিল। তো তারপরে আমরা আর কি চারদিকে আর কি প্রদক্ষিণ করছিলাম। তো চলো এবার তোমাদের ভিতরটা দেখাই। তো এই যে ভিতরটা, আর ভিতরটা দেখো একদম প্রচুর শিবের ছোট ছোট যে পাথর হয় না, পাথর ছিল।
আর চারিদিকে আর কি ফুলের মালা ছিল, দেখতেই পাচ্ছ। আর এখানে মা আর কি প্রণাম করছিল, তো দেখতেই পেলে। আর এই দেখো প্রচুর পাথর ছিল। তো এই যে আর এখানে ছিল রাধা কৃষ্ণর মূর্তি, তোমাদেরকেও একটু দেখালাম রাধা কৃষ্ণর মূর্তিটা। তো কেমন লাগছে কমেন্টে জানিও, মানে আমার তো ভীষণ ভালো লাগছিল দেখতে, কত সুন্দর লাগছে তাই না। তো আমরা এই মন্দিরের চারিদিকে আর কি প্রদক্ষিণ করছিলাম 3 বার। তো তারপরে প্রদক্ষিণ করে আমরা চলে গেছিলাম রাধাকুণ্ডের দিকে। গিরি গোবর্ধন। আর তারপরে আমরা এখানে এসেই দেখছি কত বড় বড় মাছ, মানে অনেক মাছ আর প্রচুর বড় বড় মাছ। আর এখানে মাছের সবাই খাবার দিচ্ছিল, তো দেখতেই পাচ্ছ। আর এটা ছিল রাধাকুণ্ড। আর কত বড় বড় মাছ দেখছো, মানে সত্যি বলতে প্রচুর বড় বড় মাছ ছিল। আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম, মানে এত বড় মাছ হয়তো আমরা দোকানে ছাড়া দেখতেই পাই না, কিন্তু এই যে জলের মধ্যে এত বড় বড় মাছ দেখেছি, তো এটাই আর কি মনটা আর কি ভরে যাচ্ছিল। আর মাছগুলো না মানে খাবার দিচ্ছিলাম, ওরা আরও কাছে আসছিল। আমরা কি হয় জলে নামলে মাছগুলো চলে যায়, কিন্তু এখানে না মানে জলে নামছি না, কিন্তু মাছগুলোর কাছে এরকম হাত দিয়ে করছি, মাছগুলো যাচ্ছে না, কত ভালো না। তো যাই হোক, ভগবানের নীলা এটা। তো তারপরে আর কি আমরা আবারও একটু ঘুরে আর কি দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো সবটাই ঘুরে আমরা আবারও একটা সমাধি মন্দিরে চলে এসেছিলাম। এই যে নামটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে ভিতরে যাচ্ছিলাম, আর প্রত্যেকটা মন্দিরের ভিতরে না মানে ক্যামেরা নিয়ে যাচ্ছি, দেখছি ক্যামেরা অ্যালাউ নেই। তো এই যে আর মন খারাপ নিয়ে আর কি বলবো, মানে ক্যামেরা করতে দিচ্ছে না, তোমাদেরকেও দেখাতে পারছিলাম না। তো এই জায়গাতে তোমাদের না গেলে আর কি মন্দিরের ভিতরে তোমরা দেখতে পাবে না, এটাই যা। তো এই যে আর ক্যামেরাটা ঘুরিয়েছি, দেখছি আবার দেখছি ওখানে লেখা আছে ছবি তোলা নিষিদ্ধ। তো একটু পরে ক্যামেরাটা আবার ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে নিয়ে আবার এই মন্দিরের চারিদিকে আর কি আমরা যে কটা মন্দিরে গেছি প্রত্যেকটা মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করছিলাম আমরা। তো সবটাই প্রদক্ষিণ করেই আমরা আর কি বেরিয়ে যাব শ্যামকুণ্ডের দিকে। তো এখানে প্রণাম করে নিয়েছি, প্রণাম করার পরে আমরা এখান থেকে আর কি প্রদীপ নিচ্ছিলাম। তো এখানে আর কি ঘিয়ের প্রদীপ আর কি নিয়ে এখানে আমরা প্রদীপ জ্বালিয়েছিলাম, এই যে। আর এখানে সবাই জ্বালাচ্ছে, তোমরাও চাইলে জ্বালাতে পারো। আর এই যে আরও একটা মন্দিরে এসে আর কি প্রণাম করে নিলাম। তো তারপর পুরো মন্দিরটা আমরা প্রদক্ষিণ করে নিলাম। আর এই যে তোমাদের দাদাভাই তো পুরো মন্দিরটা ও 108 বার করে প্রদক্ষিণ করছে, আমরাও করেছি কিন্তু 108 বার না, 3 বার করে করছি, আর ও 108 বার এটাকে পুরোটাই প্রদক্ষিণ করছে। তো চলো এরপর তোমাদেরকে আমরা দেখাবো শ্যামকুণ্ড। তো চলো শ্যামকুণ্ড তোমরা দেখলে না অবাক হয়ে যাবে। তো এই যে শ্যামকুণ্ডতে নামছি আমরা। শ্যামকুণ্ডতে না প্রচুর লোক ছিল, রাধাকুণ্ডতে অতটাও ছিল না, কিন্তু শ্যামকুণ্ডতে প্রচুর লোক ছিল। আর এই যে এখানে আছে দেখতেই পাচ্ছ জল মাথায় নিন, স্নান, পদ ধোয়া, তারপরে কুলকুচি এগুলো বন্ধ করে দেওয়া, মানে এগুলো করা যাবে না। আর কত লোক দেখো দাঁড়িয়ে আছে তাই না। আর এই দেখো মাছ, কত বড় বড় মাছ। তো তারপরে আমরা বেরিয়ে আরও একটা মন্দিরে চলে আসি। আর এই যে ভিতরে ঢুকছি আমরা, আর মন্দির থেকে বাইরে বেরিয়েছি, মানে ভিতর থেকে বাইরে বেরিয়ে এসে আমরা আবারও টোটোতে উঠে যাব। আর এই যে মন্দিরের চারিপাশে প্রচুর প্রচুর দোকান আছে, তোমাদেরকে একটু দেখালাম দোকান। তো চলো এরপরে উদ্দেশ্য হলো আমাদের আরও একটা মন্দির। তো এই যে আরও একটা মন্দির, এখানেও চলে গেছিলাম। তো এখানে এই যে এখানেও একটা সমাধি ছিল, মানে চৈতন্য নিমায়ের আর কি কিছু একটা ছিল, যাই হোক মনে পড়ছে না ঠিক। তো তারপরে দেখার পরে আমরা এখানে আর কি চলে গেছিলাম, গদাধরের জন্মস্থান ছিল এটা। তো এই যে গৌর গদাধরের দর্শন করুন, এখানে জন্মস্থান ছিল গদাধরের। তো গদাধরের জন্মস্থান দেখে আমরা প্রণাম করে প্রদক্ষিণ করে আর কি বেরিয়ে এসেছিলাম। এখানে ছিল শিবডোবা। তো এরপরে আমরা চলে গেছিলাম শিবডোবাতে। তো চলো শিবডোবাতে পুরোটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর বাইরেরটা তো ঘুরতে হচ্ছে, কিন্তু ভিতরে ক্যামেরা করতে দিচ্ছে না। তো এই ছিল শিবডোবার উপরে, কিন্তু শিবডোবাটা ভীষণ সুন্দর ছিল, ভিতরে কোনো রকম ক্যামেরা আমাদেরকে অ্যালাউ করতে দেয়নি। আমরা ভিতরে গিয়ে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। তো চলো
তো এই যে আবার বাইরে বেরিয়ে এসেছিলাম। তো আজকে সকাল পর্যন্ত এই ঘোরা, মানে এখন বাজে 1টা, তো 1টা পর্যন্ত লাস্ট ঘুরে আমরা এখানে গোপী ড্রেস কিনবো বলে চলে এসেছিলাম। তো পরের ভিডিও কালকের আবার পরের ভিডিওটা আসবে। এই পর্যন্ত ভিডিও